সো গত সপ্তাহে আমরা দেখেছিলাম বিটকয়েন অলমোস্ট $8,000 থেকে $10,000 পাম্প করেছে। বিটকয়েন কি ওপরের দিকে যাবে না নিচে আসবে, এটা নিয়ে প্রচুর রিটেল ট্রেডাররা কিন্তু ডাউট ফিল করছেন। তার কারণ হয়েছে কেউ ভাবছে বিটকয়েনের 81,000-এর কাছে সিএমই গ্যাপ আছে, সেটা ফিল করার জন্য বিটকয়েন যাবে। আবার কেউ ভাবছে যে হরমুজ প্রণালী ওপেন করা হয়েছিল সেটা আবারও বন্ধ করা হয়েছে, তার জন্য সোমবার থেকে মার্কেটে হিউজ কারেকশন আসতে পারে। সো আজকের এই ভিডিও আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন। তো প্রথমে আমরা বিটকয়েনটা নিয়ে একটু স্টাডি করব। হ্যাঁ, বিটকয়েনের প্রাইস প্রেডিকশন বা বিটকয়েনের সামনের সপ্তাহটা পজিটিভ নেগেটিভ কি যেতে পারে, বা আমরা কোন অ্যাঙ্গেল থেকে বিটকয়েনকে দেখব এবং কিভাবে আমরা ট্রেডিং প্ল্যান মানে আগামী সপ্তাহের জন্য আমাদের যে বিটকয়েনের ওপরে বেস করে অলস কয়েন বা বিটকয়েনে পার্সোনালি আমরা ট্রেড কিভাবে নেব সেই প্ল্যানটা আমরা একটু দেখব। এর মেন সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং, যত বড় টাইম ফ্রেম হবে তত স্ট্রং হবে সেই সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা ডে টাইম ফ্রেমে পেলাম, এই সাপোর্টটা আমরা ডে টাইম ফ্রেমে পেলাম, এই ব্ল্যাক কালারের যে দুটো। তাহলে মার্কেট যখনই এই সাপোর্টের কাছে এসছে সেখান থেকে আমরা একটা লম্বা র্যালি দেখলাম। যখনই আবার এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট এসছে সেখান থেকে আমরা আবার একটা স্ট্রং সেলিং দেখলাম। সিমিলার এখন আমরা কিন্তু আবার এই রেজিস্ট্যান্সের কাছে রয়েছি ডে টাইম ফ্রেমে। এই যে এই ডে টাইম ফ্রেমে আমরা এই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যেটা ব্ল্যাক কালারের, এটা রেজিস্ট্যান্স। তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি মার্কেট এখন সাপ্লাই জোন, এখান থেকে মার্কেট নিচে আসবে। বাট প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এটা এইভাবে কনফার্মেশন দেওয়া যায় না যে এটা নিচে আসবে এই মুহূর্তে, এটাকে ছোট ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে নিতে হয়। ভালো করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন আমরা ট্রেড করার সময় পেছনের প্রিভিয়াস চার্টকে প্রেডিকশন করি, দেখি, বাট ট্রেড করার সময় আমরা আর পেছনের চার্টকে দেখি না, আমরা সামনের চার্টকে দেখি। মানে অগ্রভাগ সামনের দিকটা দেখি যে মার্কেট কি বলতে চাইছে বা কি করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করি। সেটা বোঝার জন্য আমরা 4 ঘন্টায় টাইম ফ্রেম তৈরি করলাম। কিভাবে? আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করলাম ইয়েলো কালারের, এই যে এটা একটা 4 ঘন্টায় রেজিস্ট্যান্স ছিল আমাদের জন্য, আর এখানে একটা ইয়েলো কালারের আমরা সাপোর্ট জোন তৈরি করলাম। এখানে মার্কেট কি ফলো করেছে, এটা তো একটা লম্বা জার্নি, এটা তো 4 ঘন্টা টাইম ফ্রেমে, তার জন্য এটা অনেকটা সময় 1-1.5 মাস 2 মাস ধরে চলেছে। এখানে যখনই লো লাগালো এখানে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আবার উঠেছে, ওঠার পরে আবার ড্রপ করেছে, ড্রপ করতে করতে আবার এখানে সাপোর্ট নিয়েছে 4 ঘন্টায়। সাপোর্ট নিয়ে মার্কেট আবার এই রেজিস্ট্যান্সের কাছে গেছে 4 ঘন্টায়, আবার একটা সেলিং প্রেশার এসছে, সাপোর্টের কাছাকাছি এসছে, আবার উঠেছে মার্কেট, আবার এখানে সেলিং দেখিয়েছে, দেখিয়ে মার্কেট আবারও ফাইনালি এই সাপোর্ট লেভেলের কাছে এসছে। আর এখান থেকে ডিমান্ড নিয়ে মার্কেট একদম উপরে টান টান উঠেছে, $78,000+ পর্যন্ত মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে চলে এসছে। এটা কোন রেজিস্ট্যান্স? এটা ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স নয়, এটা 4 ঘন্টার। এই যে ইয়েলো কালারের এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, এটাকে ফলো মার্কেট করছে। আর এটা দেখেই আমরা কিন্তু ট্রেড এতদিন নিচ্ছিলাম। এবার যখনই আমরা ট্রেড করব আগামী দিনের জন্য আমরা তৈরি করব নিজেদের যে আমরা কোন দিকে যাব, মার্কেটের ডাইরেকশন কি হতে পারে, তাহলে এটাকে আমাদের এবারে আরও ছোট টাইম ফ্রেমে নিয়ে আসতে হবে। তো এবারে এটাকে আমরা ছোট টাইম ফ্রেমে কনভার্ট করব, এটাকে আমরা সরাসরি 15 মিনিটে নিয়ে চলে আসবো, আর মাঝখানে 1 ঘন্টা আমরা দেখবো না। সো আমি জানি আপনারা অনেকেই ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে এসে ডে বাই ডে লস করে যাচ্ছেন, বাট আপনারা বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কিভাবে আপনি আপনার ফান্ডকে রিকভার করবেন বা কিভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন, এটা আপনি বুঝতে পারছেন না। আপনি কতগুলো টেলিগ্রাম গ্রুপ, সিগন্যাল গ্রুপকে ফলো করে রেখেছেন যেগুলো আপনাকে প্রতিদিন সিগন্যাল দিচ্ছে, আর আপনি সেই সিগন্যাল নিয়ে সেই সিগন্যাল অনুযায়ী ট্রেড তো করছেন, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত আপনি কিন্তু লসেই রয়েছেন, আপনি কিন্তু কোনোভাবেই প্রফিটে আসতে পারছেন না। তাহলে আপনাকে একবারের জন্য জাস্ট আমি বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে অফিসিয়াল,
সেখানে আপনি জয়েন হন। জয়েন হলেই দেখতে পাবেন যে আমরা এপ্রিল মাসের একটি ট্রেডিং চ্যালেঞ্জ রেখেছি, আজকে তার 19 দিন। আর এই 19 দিনের ট্রেডিং চ্যালেঞ্জের পুরো ডেটা আপনাদের সামনে আমরা দিয়েছি। কবে কোন কয়েনে ট্রেড নিয়েছি, কত পার্সেন্ট প্রফিট করেছি, তার এগেনস্টে কতটা প্রফিট, এবং কোন কোন ট্রেডে আমাদের লস হয়েছে সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই চ্যালেঞ্জে আপনি যদি যোগদান করেন, অর্থাৎ এই চ্যালেঞ্জে যদি আপনি আসেন, তাহলে আপনি এখানে থেকে আমাদের সাথে ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট করে যেমন ট্রেড করতে পারবেন, সেই রকমই আপনি আমার সাথে থেকে প্রতিদিন লাইভে অর্থাৎ জুম মিটিং বা গুগল মিটে এসে আমার থেকে ট্রেডিং ফ্রি অফ কস্টে আপনি শিখতে পারবেন। আর এই ওয়েতে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনাকে আমি বলতে পারি আগের তুলনায় আপনার ট্রেডিং জার্নি অনেক স্মুথ এবং অনেক বেটার হতে বাধ্য। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে 15 মিনিটে দেখাবো। 5 মিনিট দেখাবো না, 5 মিনিটে খুব ছোট টাইম ফ্রেম হয়ে যায়, মার্কেটের মুভমেন্ট ক্যাপচার করা যায় না। এখানে আমাদের দুটো লজিক বুঝতে হবে। তার কারণ হয়েছে এই যে লেভেলটা, এটা আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম ছিল। এই যে ইয়েলো কালারের যেটা, এটা 4 ঘন্টার একটা টাইম ফ্রেম ছিল, স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল। আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স, এখানে বায়াররাও সেল করেছে এবং সেলাররাও সেল করেছে, যার জন্য বিটিসি নিচে এসছে, আজকে নিচে এসছে টেকনিক্যালি। এবার নিউজের জন্য বলতে পারেন আপনি আপনার মতো, কিন্তু আমরা নিউজ ধরবো না, যেহেতু আমরা টেকনিক্যাল শিখি বা টেকনিক্যালকেই ফলো করি। যেটা হয়তো তোমাদের চোখে ধরা পড়ছে না, বাট আমার চোখে ধরা পড়েছে। ঠিক আছে, আমি বললাম না প্রত্যেককে যে চার্ট এত রিড করো, চার্টকে এত রিড করো, চার্টকে এত পড়ো, প্রতিদিন চার্ট নিয়ে 10 টাকা করে চার্টকে, ডিফারেন্ট চার্টকে দেখো। এটা আমরা আলাদা কালার করব, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা সাপোর্ট দেখলাম, এখান থেকে মার্কেট আপ মুভমেন্ট নিয়েছে, তারপরে এখানে আবার সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে $78,000 প্লাস গেল। এখন মার্কেট এখান থেকে ড্রপ করছে, ড্রপ করতে 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 এই লেভেলে এসছে, বাট এই লেভেলের কাছেও মার্কেট হয়তো কালকে আসতে পারে। এবার বিষয়টা হয়েছে এটা একটা সাপোর্ট লেভেল। কি সাপোর্ট লেভেল? 15 মিনিটের একটা সাপোর্ট লেভেল। আর সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে ডিমান্ড জোন। তার মানে এখানে যখনই মার্কেট এসছে, এখান থেকে একটা ডিমান্ড এসছে, প্রাইস উপরে গেছে, আবার মার্কেট নিচে এসছে, যখনই এখানে এসছে প্রাইস আবার এখান থেকে ডিমান্ড নিয়ে উপরে উঠছে। এখন প্রাইস আবার এখান থেকে নিচে আসছে, তো এখানে যদি আবার ডিমান্ড আসে তাহলে প্রাইস এখান থেকে অবভিয়াসলি উপরের দিকে যাবে। ইভেন এটাকে ব্রেক করতে পারে বা ব্রেক না করে আবার এখানে টাচ করে মার্কেট আবারও নিচে আসতে পারে। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা 15 মিনিটে একটা সাপোর্ট লেভেল পাচ্ছি, যেটা অ্যাপ্রক্স $75,000 কাছাকাছি। এবার আমরা দেখব কালকে, আগামীকাল বা পরশু সোমবারে মার্কেট কি করে। তাহলে আমরা এখানে 15 মিনিটে রেড কালারের একটা সাপোর্ট লেভেল পেলাম। মার্কেট যদি কালকে এখান থেকে বা পরশু ড্রপ করে যায় নিচে, তাহলে এটা আমাদের সাপোর্ট ছিল। সিমিলার একই রকম এই সাপোর্টটা আমাদের জন্য রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যাবে। কখন? মার্কেট যখন এখান থেকে পড়ে এখান থেকে রিটেস্টমেন্ট নিতে যাবে, এই জায়গায় এই লেভেলে রিটেস্টমেন্ট নিতে আসবে, তখন এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়ে যাবে। এখন আমাদের কাছে কিন্তু সাপোর্ট, যেহেতু এর ওপরে প্রাইস রয়েছে, কিন্তু একে ব্রেক করে নিচে আসলে, তারপরে রিটেস্টমেন্ট নিতে আসলে, এটা আমাদের জন্য হয়ে যাবে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স মানে কি? সেলিং জোন। এখানে কিন্তু সেলিং প্রেসার আসবে, আর সেলিং প্রেসার আসলে যদি সেলারের ক্ষমতা বেশি হয়, সেলার যদি খুব স্ট্রং হয়, তাহলে এখানে আমরা বিয়ারিশ মুভমেন্ট দেখতে পারবো, প্রাইস এখান থেকে ড্রপ স্টার্ট করবে। আর প্রাইস যখনই এখান থেকে ড্রপ স্টার্ট করবে, আমরা মোটামুটি বুঝে যাব যে প্রাইস আর উপরে যাবে না, প্রাইস এবার নিচের দিকে যাবে। তো আমাদের এন্ট্রি এই জায়গায় হবে, এইসব জায়গায় এন্ট্রি হবে। আমাদের এর উপরে এসএল থাকবে, স্টপ লস এর উপরে থাকবে, এখান থেকে এসএল।
মার্কেট এখান থেকে নতুন একটা প্যাটার্ন, নতুন একটা স্ট্রাকচার তৈরি করে নিচের দিকে যাবে। আমরা যদি এইভাবে ড্রয়িং করি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এটাকে ফলো করে করে এবার নিচের দিকে যাবে। তাই আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে বুঝে নিলাম যে আগামী উইকেন্ড কি হতে পারে, ওপরে যাবে না নিচে যাবে এটা আমরা কেউ বলতে পারবো না। বাট যদি ওপরে যায় তাহলে আমরা কি করব, আর নিচে গেলে আমরা কি করব, এবং আমরা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব সিচুয়েশনের জন্য, যে এই সিচুয়েশন আসলে তারপরে গিয়ে আমরা সেখানে এন্ট্রি নেব, এই কনফার্মেশন হলে তারপরে গিয়ে আমরা এন্ট্রি নেব। সো আমি আশা করব আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখেছেন এবং মার্কেট সম্বন্ধে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং আগামীকাল থেকে আপনি কি করবেন, কিভাবে ট্রেড নেবেন সেই ক্ল্যারিটিও কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে গেছেন। ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনি যদি আমাদের এই ট্রেডিং চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। আমাদের ট্রেডিং চ্যালেঞ্জের সাথে আপনি ট্রেডিং করতে পারবেন এবং আপনি বহু কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।